আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা তো ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক ইতিহাস দ্বিতীয় পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো, আশা করি তোমার অনেক বেশি কাজে আসবে। আর যারা সরাসরি আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো যোগাযোগ করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো। আর এটা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো হচ্ছে প্রশ্ন প্লাস উত্তর সহ। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর প্রশ্ন, তুজক-ই বাবর কার লেখা? তো মনে রাখতে হবে তুজক-ই বাবর হচ্ছে মুঘল সম্রাট বাবরের লেখা। আমাদের 2 নম্বর প্রশ্ন, তুজক-ই বাবর কে? তো তুজক-ই বাবর বাবরের আত্মজীবনী, বা এভাবে বলতে পারো যে বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থকে বলা হয় তুজক-ই বাবর। আমাদের 3 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম কি? তো বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজক-ই বাবর। এরপর হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নটা, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? তো তোমরা সকলেই জানো যে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। আমাদের 5 নম্বর প্রশ্ন, আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? তো আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। আমাদের 6 নম্বর প্রশ্ন, লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? তো মনে রাখতে হবে লোদী বংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদী। আমাদের 7 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো তোমরা সকলে জানো যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। এটা বাবরও অনেকে বলে বা অনেকে বাবরও বলে, এটা কোনো প্রবলেম না, তুমি বাবর দিয়ে দিও। 8 নম্বর, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? তো মনে রাখতে হবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 সালে। তো তোমরা জানো মূলত পানিপথের ঘটনাটা, যে পানিপথের ঘটনার প্রথম যুদ্ধে কিন্তু মূলত প্রথম যুদ্ধটা হয়েছিল 1526 সালে। তখন ইব্রাহিম লোদিকে পরাজিত করে কিন্তু মূলত এই মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছিল। 9 নম্বর হচ্ছে বাবর কে ছিলেন? তো বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আমাদের 10 নম্বর প্রশ্ন, সম্রাট বাবরের পূর্ণ নাম কে? তো তোমরা অনেকেই জানো যে সম্রাট বাবরের পূর্ণ নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে বাবর শব্দের অর্থ কি? তো আমরা সকলে জানি যে বাবর শব্দের অর্থ, আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। হচ্ছে বাঘ। আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? তো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইব্রাহিম লোদি কে ছিলেন? তো মনে রাখতে হবে ইব্রাহিম লোদি ছিলেন মূলত লোদি বংশের শেষ শাসক। 14 নম্বর হচ্ছে হুমায়ুনের পূর্ণ নাম কি? তো হুমায়ুনের পূর্ণ নাম হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এরপর দেখো আমাদের 15 নম্বর প্রশ্নটা, হুমায়ুন শব্দের অর্থ কি? তো হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। আমাদের 16 নম্বর প্রশ্ন, শের শাহ কে ছিলেন? তো শের শাহ ছিলেন সুর বংশের প্রতিষ্ঠাতা। এরপর থেকে 17 নম্বরটা, শের শাহের বাল্য নাম কি ছিল? তো তোমরা অনেকেই জানো যে শের শাহের বাল্য নাম ছিল মূলত ফরিদ। আমাদের 18 নম্বর প্রশ্ন, শের শাহের পিতার নাম কি? তো শের শাহের পিতার নাম ছিল হাসান সুর। এরপর দেখো আমাদের 19 নম্বর প্রশ্ন, কবিলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে? তো তোমরা সকলেই জানো যে কবিলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন মূলত শের শাহ। আমাদের 20 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে বা কত সালে সংগৃহীত হয়? তো এটা হয়েছিল মূলত 1556 সালে। এরপর দেখো 21 নম্বরটা, বৈরাম খানের উপাধি কি ছিল? তো তোমরা জানো যে বৈরাম খানের উপাধি ছিল খান-ই-খানান। আমাদের 22 নম্বর প্রশ্ন, টুডমোরল কে ছিলেন? তো টুডমোরল ছিলেন মূলত আকবরের রাজস্ব মন্ত্রী। আমাদের 23 নম্বর প্রশ্ন, নূরজাহানের পূর্ব নাম কি ছিল? তো নূরজাহানের পূর্ব নাম ছিল মেহেরুন্নিসা। আমাদের 24 নম্বর প্রশ্ন, নূরজাহান শব্দের অর্থ কি? তো নূরজাহান শব্দের অর্থ পৃথিবীর আলো, দুনিয়ার আলো, তুমি যেটাই দাও কোনো প্রবলেম নাই। তারপর দেখো দেওয়ান এ আম কে নির্মাণ করেন? তো দেওয়ান এ আম নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। আমাদের 26 নম্বর প্রশ্ন হচ্ছে আওরঙ্গজেবের পূর্ণ নাম কি ছিল? তো আওরঙ্গজেবের পূর্ণ নাম ছিল মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, শিবাজি কে ছিলেন? তো মনে রাখতে হবে শিবাজি ছিলেন মারাঠাদের নেতা। আমাদের 28 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়? তো সম্রাট আওরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। এরপর দেখো মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবী কি ছিল? তো মনে রাখতে হবে মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবী ছিল সুবাদার। আমাদের 30 নম্বর প্রশ্ন, আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? এটা তোমরা খুব ভালো করে জানো যে আগ্রার তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান।
তো এইভাবেই আমাদের প্রশ্নগুলো সাজানো রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো প্রশ্ন প্লাস উত্তর সহ। তো তুমি যদি আমাদের সাজেশন দিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই জন্য তোমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। আমি আবার বলছি, এই সাজেশনটা যদি তুমি আমাদের কাছ থেকে নিতে চাও এই জন্য তোমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। তো যারা নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।